ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে এই বাজেট আলোচনায় সুযোগ দেওয়ার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা হয়তো অনেকে জানেন 2023 নভেম্বরে আমার স্ট্রোক হয়েছিল এবং আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে আমি বলতে চাই জীবন ফেরত দিয়েছে এবং আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন দেখেছি এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখেছি এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে পঞ্চমবারের মতো আমি এই পার্লামেন্টে আসতে পেরেছি। তার জন্য প্রথম আল্লাহর কাছে শুকরিয়া। মাননীয় স্পিকার, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন তরুণ শিক্ষক হিসাবে সেখান থেকে তিনি আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন এবং সেখান থেকে আমাকে নিয়ে আসেন এবং আমাকে জাতীয়তাবাদী ছাত্রদলকে সংগঠিত করার জন্য আমাকে দায়িত্ব দেন এবং আল্লাহর কাছে শুকরিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধন্যবাদ যে আমি এই কাজ সফলভাবে করে আমি আজকে এ পর্যন্ত জীবিত অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি এই পতাকাকে, জাতীয়তাবাদী দলের পতাকাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে তিনি এটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সাহসের সাথে এই পতাকা উত্তোলন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বারবার গণতান্ত্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে পুনরায় ক্ষমতায় এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন অনেকে বলেছিল, লিখেছিল যে মাইনাস জিয়াউর রহমান, বিএনপি উইল বি ইকুয়াল টু জিরো, বিএনপি জিরো হয়ে যাবে। বেগম খালেদা জিয়া কিন্তু সেই ক্ষেত্রে এই জাতীয়তাবাদী শক্তিকে সমুন্নত করে এই বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করেছেন। 3 বার তিনি নির্বাচিত, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমাকে 3 বার তিনি মন্ত্রীর পদে আমাকে নিয়োগ দিয়েছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে মন্ত্রিত্ব করা। আমি আজকে এই পার্লামেন্টে দাঁড়িয়ে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আমাদের দলের হাল ধরে তিনি বিদেশ থেকে এসে এই দেশে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীনতার সার্বভৌমত্বকে তুলে ধরা জন্যে যে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন, সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী
তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে এই মাত্র 4 মাসের এই শাসন আমলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চায়না সফর করে অত্যন্ত সফলভাবে সফর করে বাংলাদেশের মানকে, বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের মর্যাদাকে তিনি ইতিমধ্যে বৃদ্ধি করেছেন। আপনারা শুনেছেন চায়না বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করার জন্য তারা ইতিমধ্যে ঘোষণা করেছে এবং ইতিমধ্যে আমরা শুনেছি চীনের 11টি প্রতিষ্ঠান $9.21 বিলিয়ন বিনিয়োগ করার জন্য ইতিমধ্যে তারা ঘোষণা করেছে। আরও যদি আমরা বলতে চাই, এখানে বাংলাদেশে অনেক যে অসম্পূর্ণ কাজগুলো আছে আমাদের পক্ষে একা বাস্তবায়ন করা অসম্ভব হচ্ছে, সেখানে চীন আমাদেরকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে। আমি সেই জন্যে আজকের প্রধানমন্ত্রী এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অনেক উচ্চ মর্যাদায় তিনি ইতিমধ্যে তুলে দিয়েছেন। সেজন্যে আমি আজকে এই বাজেট সম্বন্ধে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি, কিন্তু আমি এই বাজেট নিয়ে সরকার দলের এমপিদের, মাননীয় এমপিদের, মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রীদের বক্তব্য শুনেছি, আপনারাও শুনেছেন, এবং বিরোধী দলের থেকে আপনারা অত্যন্ত মূল্যবান আপনারা বক্তব্য রেখেছেন, পরামর্শ দিয়েছেন, সমালোচনা করেছেন। একটি বাজেট যদি সমালোচনা না হয়, পর্যালোচনা না হয়, তাহলে বাজেট কিন্তু সম্পূর্ণ হয় না। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে বিরোধী দলকে, তারা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে এই বাজেট সম্বন্ধে আলোচনা করেছেন, সমালোচনাও করেছেন, এবং আমার বিশ্বাস আমাদের সরকার স্বাধীনতার সার্বভৌমত্ব তুলে ধরার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশকে অগ্রসর করার জন্য এখানে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমিটেড। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু আপনারাও স্বীকার করেছেন এদেশে শুধু স্বাধীনতা ঘোষণা করে নয়, তিনি কিন্তু এর পরে যখন বাংলাদেশ সংকটে পড়েছিল 1975-এ 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংকটকালে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে আবার নতুন করে পথ দেখিয়েছিলেন। আপনারাও অনেক ব্যাপার বলেছেন, আমি বললেও অনেক বলতে হবে, তাই আমি পুরাপুরি বলতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পথ দেখিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, নির্বাচন যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্যে তিনি কিন্তু একটি যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সরকার নির্বাচনের সময় যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্যে তিনি যে সরকারের প্রতিষ্ঠা করেছিলেন, সেটাও শেখ হাসিনা সরকার সেটাকে বাতিল করে দিয়েছে এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এটা প্রতিষ্ঠা করব। তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে
রায় দেওয়া হয়েছে। অতএব গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিহাস সৃষ্টি করেছে, এটা অস্বীকার করার কারো যোগান নেই। তাই আমি বলতে চাই, যদি আন্তরিকভাবে বিরোধী দল সহযোগিতা করেন, সমালোচনা করেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সেখানে এই বর্তমান সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে এই যে বাজেটকে বলা হচ্ছে, অনেকে বলছেন এটা অসম্ভব বাস্তবায়ন করা, অনেকে বলছেন স্বপ্ন, এটা উচ্চ স্বপ্ন রয়েছে। আমি বিশ্বাস করি যে যদি আমরা একত্রিতভাবে কাজ করি তাহলে এই বাজেট বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। এখানে অনেকে বলেছেন অসম্ভব, আমি সে ব্যাপারে একটু বলতে চাই যে বাংলাদেশের জনগণ কিন্তু অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করেছে। আমি প্রথমেই উদাহরণ দিতে চাই, ৭১-এ যখন ২৫শে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করছিল, জনগণ একটু দিশেহারা হয়ে গিয়েছিল। তখন কিন্তু এই দেশে রাজনৈতিক দল ছিল, প্রশাসনিক লোকজন ছিল, কিন্তু সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হয়ে সাহসের সাথে তিনি কিন্তু রিভোল্ট করেছিলেন এবং পরের দিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এটা কিন্তু কম সাহসের কথা নয়। তিনি এই স্বাধীনতার ঘোষণা করে উৎসাহিত করে এদেশের যুবক, ছাত্র, কৃষক, রাজনীতিবিদ সকলকে উৎসাহিত করে একটি মুক্তিযুদ্ধ এদেশে উৎসাহিত করেছিলেন, নিজে করেছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন। এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ কথা নয়, অনেকে প্রাণ দিয়েছিলেন। তাই আমি প্রথম এক্সাম্পল হিসেবে বলতে চাই, এ দেশের মানুষ কিন্তু করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই এটি একটি আমি এক্সাম্পল। আরও এক্সাম্পল আমার কাছে আছে, সেগুলোর মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ দিয়েছি। এদেশে গণতন্ত্র হত্যা করে স্বৈরাচার এসেছিল, সেই স্বৈরাচারী সরকারকেও কিন্তু এদেশে ছাত্র জনতা উৎখাত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদকে উৎখাত করে এদেশে আবার গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছে। এটা কিন্তু অসম্ভব মনে হয়েছিল, কিন্তু এদেশের মানুষ করেছে। তারপর আমরা যদি দেখি যে আমি ইতিমধ্যে বলেছি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের জনগণ কিন্তু সরকার পরিবর্তন করেছে। 3 বার সরকার পরিবর্তন করেছে এদেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 91-এ বিএনপিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের জনগণ নির্বাচিত করেছে। 96-তে অবশ্যই
আওয়ামী লীগ এসেছে, আবার কিন্তু 2001-এ বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ নির্বাচিত করে এদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। অতএব এদেশের জনগণ পারে যদি ঐক্যবদ্ধ হয়। আমার কাছে আরও অনেক উদাহরণ আছে, কিন্তু সময় কম। তাই আমি বিশ্বাস করি যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, আজকের পার্লামেন্টে সরকার দল এবং বিরোধী দল যদি ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা করে, আমার বিশ্বাস এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এই বাজেটটি কখন হয়েছে? যখন বাংলাদেশে লুটেরারা এই বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছে। এটা কঠিন অবস্থায় সারা বিশ্বে নানা সংকট চলছে। এই সময় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী এই বাজেটটি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং এই বাজেটটি আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাজেট ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এবং আমার বিশ্বাস যে আমরা যেটা মনে করি অসম্ভব, আমরা অনেক অসম্ভব কাজ বাংলাদেশের মানুষ সম্ভব করেছে। এই বাজেটও ইনশাল্লাহ সফল হবে, এই বিশ্বাস আমার আছে। যদি সকলে মিলে আমরা যদি এই বাজেটকে বাস্তবায়ন করতে চাই, তাহলে নতুনভাবে এই বাংলাদেশের যাত্রা শুরু হবে। আমরা কিন্তু পিছনে পড়ে গিয়েছিলাম এই স্বৈরাচারী শাসনের সময়। এখন একটা যুগ সন্ধিক্ষণ অতিক্রম করে আমরা আজকে একত্রিতভাবে অগ্রসর হতে চাই। মাননীয় স্পিকার, আমার সময় কম, আর অল্প সময় আছে। আমি এলাকা সম্বন্ধে একটু উল্লেখ করতে চাই। আমি